আসসালামু আলাইকুম। তো সকালে উঠে আমি নামাজ পড়ে নিজের কাজ টাজ কমপ্লিট করে ফাইনালি খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম, কারণ এটা ইম্পর্টেন্ট। আর এখানে কিন্তু আমি এটা নেপালের বিস্কুট ছিল, আমি বিস্কুট খেতে খুবই পছন্দ করি। তো বিস্কুটটা আমি একটু অল্প খাচ্ছি আগের থেকে। আগে কিন্তু অনেক বেশি খেতাম, বাট এখন কমিয়ে দিয়েছি। আর এই দেখো এই কাপটা আমার খুবই পছন্দ। মানে আমি যেগুলোই কিনি সেগুলোই আমার পছন্দ থাকে, সেই জন্যই নিয়ে থাকি। আর এখানেটা আমি নিয়েছিলাম হচ্ছে বিশাল থেকে। তো এটার দাম পড়েছিল 29 টাকায়। তো হ্যাঁ, দাম অনুযায়ী অনেক ভালোই পেয়েছি, মানে কোয়ালিটি বলো, আর দেখতেও বেশ ভালো লাগছিলো। তো খাওয়া দাওয়ার পর আর আমি ভিডিও বানাইনি। এটা আমার দাদা এলো, তো দাদার বাইকের শব্দ দেখতেই পাচ্ছ, এরকম মানে একটু শব্দই হচ্ছিলো। আর এখানে আমরা বহরমপুর যাওয়ার সময় দেখছিলাম যে এই রেল লাইনের এই পাশটায় মানে একদম জলে ভর্তি আরও ছিল, বাট অতটা আমি ভিডিও বানাইনি। পরে একটু ভিডিও বানিয়ে নিলাম। মানে ভাবা যায় এত পরিমাণে জল, গাছগুলো প্রায় অনেকটাই মানে ডুবেছে। গাছগুলো দেখলেই বোঝা যায় কতটা জল। আর এখানে গঙ্গা নদী দেখো একদম জলে ভর্তি। মানে কি বলবো, যে এত বৃষ্টি হয়েছে সব জায়গাতে, যেখানেই যাবার মানে জল, মাঠে বিলে সব জায়গাতেই। আর তারপরে এখানে আমরা যাওয়ার পথে আমার অ্যান্টানাগুলো আমি ঠিক করলাম। অ্যান্টানায় ভাবছো এই আমার চুল, মানে সবাই চুল না মানে বেরোয় না কেন বলে মানে সবাই টেনশনে থাকে, আর আমার বেরোয় বলে আমি টেনশনে থাকি। মানে কোনো হেয়ার স্টাইল করতে পারি না। আর এই দেখো এইভাবে মানে অ্যান্টানা হয়ে বেরিয়ে যায়। আর আমি বেনুনি করছি, মানে একটু একটু সব সময় কিন্তু চুল বেঁধে রাখতাম, বাট এখন একটু আধটা খুলেও রাখছি। আর তারপরে এখানে উঠে আমি জুতোটা রেখে দিলাম। জুতোটা এখন আমরা একটু নিচেই রাখি, কারণ ওপরে অনেক বেশি জুতো থাকছে, তো সেই জন্যই নিচে রাখি। আর তারপরে আবার আমরা চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। সরি, একটু মার্কেটেও ঢুকেছিলাম। আর রাস্তায় যেতে যেতে এই দেখো এটা বড়, আগে আমি এগুলোকে বলতাম বড় পুকুর, বাট এগুলোকে দিঘি বলে। বা আমি বড় হয়েই জেনেছি, ছোট থেকে বড় অবধি আমি কিন্তু এগুলোকে বড় পুকুর বলতাম। আর এখানে দেখো আমার বোনপো এত সুন্দর মানে কিউট করে খাচ্ছে, কি বলবো, আর খাওয়াটা দেখতে বেশ কিউট লাগে। আবার মানে এই যে এইটুকু বাচ্চা ছেলে, তারপরও খুব সুন্দরভাবে নিজে থেকেই খায় কোনো কিছু। মানে যদি চানাচুর বলো, মুড়ি বলো, ওই একটা একটা করে খাবে, আর মুখটা নয় এত মিষ্টিভাবে, কি বলবো। আর তারপরে এখানে আমাদের এখানে তরকা রুটি চলে এসেছিলো। এখানে ফার্স্ট টাইম খেলাম, বাট খেতে কিন্তু অনেক মানে মজাই ছিল। আমরা ভাবছিলাম কেমন হবে না হবে, বাট এখানে অনেক ভালোই ছিল খেতে। আর রুটিটা এত সফট, আর কি বলবো, মানে আমার না রুটি সব জায়গার ভালো লাগে না, কারণ নরম, একটু তুলতুলা নরম হবে, একটু মোটা হবে। মানে একদমই কেনা রুটিগুলো একদম পাতলা পাতলা থাকে, বাট এখানকার রুটিটা কিন্তু দারুণ ছিল, একদম সফট। আর খুব একটা পাতলাও ছিল না, খুব মোটাও ছিল না, তো একদম সুন্দর ছিল। আর এখানে আমি মরিচ নিয়ে নিয়েছিলাম, আবার কিন্তু পরেও নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো এইখানে পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ আমি খুব একটা খেতে পারি না। তারপরেই চলে এসেছিলাম বাসস্ট্যান্ড, তো ভাবলাম যে একটু মার্কেটে ঢুকি। তো এখানে এই দেখো এই বোতলটা আমার নিজের জন্য পছন্দ হয়েছে। ভাবতে পারো আমার স্কুল কলেজ সব কমপ্লিট, তারপরে আমি নিবো কি নিবো না ভাবছিলাম। আর আমি এটাকে এইভাবে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে কেউ খুঁজে না পায়। মানে আমি নিয়ে কী করবো, বাট আমি ডিসাইড করেছি ওটা নেবো। আর আমার বোন পর্যন্ত একটা নেবো, কারণ আমি নিলে পরে ওই আমার কাছ থেকে নিয়ে নেবে। আর এখানে এসে বহরমপুরের জ্যামে আটকে গেছিলাম, এত পরিমাণে জ্যাম লেগে গেছিলো। পরে পুলিশ এসে কিন্তু সে জ্যামটা ছাড়িয়েছিল, মেবি সামনের দিকে কোনো কিছু হয়েছিল, সেই জন্য কিন্তু আমি ফ্যান নিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো এখানে এসে থেমে গেছিলো, আর অনেকক্ষণ ছিল। আর এই যে আমি কিন্তু একদমই স্পিড বাড়াইনি, বাসটা এত পরিমাণে মানে জোরে চালাচ্ছিলো, কি বলবো। ওনাকে বাসের সবাই কিন্তু অনেক গালাগাল করছিলো। আর বাড়ি এসে আমার আয়ান চলে এসেছিলো, ওই কিন্তু ফোন দেখা কমিয়ে দিয়েছে, বাট সেই দিন একটু দেখছিলো। তো এই ছিল আজকের ভিডিও, টাটা।